আজ তোমাদের ব্রেকফাস্টে বা ডিনারের জন্য একটা রেসিপি করে দেখাচ্ছি। প্রথমেই তার জন্য একটা বোল নিয়ে নিলাম এবং কাপ মেপে 1 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে পুরো আটা দিয়েও রেসিপিটি করতে পারো, আবার পুরো ময়দা দিয়েও রেসিপিটি করতে পারো। প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে আটা আর ময়দাটাকে হাত দিয়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন তেল। রিফাইন তেলটা দিয়েও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আটা আর ময়দার সঙ্গে। দেখো, ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে একটু মুঠ করলে কিন্তু দলা পেকে যাচ্ছে, আবার একটু হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে। এই অবস্থায় এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। সফট একটা নরম ডো তৈরি করব। নর্মালি রুটি পরোটা বানাতে গেলে যেই রকম ডো আমরা তৈরি করি সচরাচর ঠিক সেরকমই হবে। অল্প অল্প জল দিয়ে বেশ একটা সফট ডো তৈরি করে নিলাম। এবার ডোটাকে একটা কিছু দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। এবার অন্যদিকে একটা পুর তৈরি করব। তার জন্য কিছুটা সিদ্ধ আলু নিয়েছি। 3টে আলু আগেই আমি সিদ্ধ করে রেখেছিলাম। দেখো, এবার একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আলুটা এইভাবে যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে ভিতরে কিন্তু কোনো দলা ভাব থাকে না। সব আলুগুলো গ্রেট করে নেওয়ার পর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। বেশ গরম হয়ে আসলে দিয়ে দিলাম কিছুটা রিফাইন তেল। দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। তেলের উপর আদাটাকে নেড়ে চেড়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে সেই টাইমে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে বেশ মিহি করেই আমি কুচিয়ে নিয়েছি। সেই তেলের সঙ্গে পেঁয়াজটাকে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দেব একটা টমেটো কুচি। একটা টমেটোকে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটোটা দেওয়ার পর খুন্তির সাহায্যে আবার একবার মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে কিছু মশলা অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ি, সামান্যই দিচ্ছি, অতিরিক্ত দেব না। হলুদটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। তারই সঙ্গে সামান্য লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, তবে বাচ্চাদের জন্য তৈরি করলে লঙ্কার গুঁড়িটা নাও দিতে পারো। এরপর নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। এখানে 1 চামচ কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম। যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে হালকা ভেজে নেব 1 মিনিট ধরে। বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। তো দেখো 1 মিনিট পর বেশ একটু লালচে রং ধরে আসছে। এবার দিয়ে দিলাম গ্রেট করা সিদ্ধ আলুটা। তারই সঙ্গে পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে আলুটাকে। একটু টাইম ধরে আস্তে আস্তে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এবং হালকা ভেজেও নেব। 3-4 মিনিট ধরে নেড়ে চেড়ে ভালো করে আলুর সঙ্গে পেঁয়াজটাকে মিশিয়ে নিলাম এবং ভেজেও নিলাম। এবার পুরোটা আমাদের পুরোপুরি তৈরি। অন্যদিকে কিন্তু ময়দাটাও বেশ নরম হয়ে আসছে। যেহেতু 5 থেকে 7 মিনিট মতো ঢাকা ছিল, তো কয়েকটা লেচি কেটে নিলাম। বেশি বড় করে কাটিনি, একটু ছোট সাইজ করে লেচি কেটে নিয়েছি। প্রথমে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে নিলাম এবং কিছুটা ময়দা ছড়িয়ে নিয়ে রুটির আকারে বেলে নিচ্ছি। বেশ পাতলা করেই আমি বেলে নিচ্ছি। আর দেখো, বেশি বড় সাইজ করে আমি কিন্তু লেচিটা কাটিনি, এরকম মিডিয়াম সাইজের রুটির আকারে তৈরি হয়েছে, আর বেশ খানিকটাই পাতলা। এবার এই রুটিটাকে তুলে নিয়ে আর একটা লেচি নিয়ে আসলাম। একইভাবে আমি সেই রুটির আকারে তৈরি করে নেব। বেশ পাতলা করে মিডিয়াম সাইজের রুটির মতো তৈরি হয়েছে, দেখতেই পারছো। এবার কিছুটা পুর এনে আমি রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। খুব সহজভাবে তোমাদের পরোটাগুলো তৈরি করে দেখাবো। কিছুটা পুর এনে যতটা সম্ভব সাইডে একটু ফাঁকা রেখে আমি আলুর পুরটা ছড়িয়ে দিলাম। তো দেখতেই পারছো সাইডে কিন্তু বেশ খানিকটা ফাঁকা রেখেছি। এবার আগে যে রুটিটা আমি বেলে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিলাম। এবার একটু আঙুলের সাহায্যে দুটো রুটিকে আমি এক করে দিচ্ছি। যেহেতু এখানে আটা দেওয়া আছে তাই কিন্তু মিশতে কোনো সমস্যা হবে না। এবার বেলুনের সাহায্যে হালকা এপাশ ওপাশ করে বেলে নিচ্ছি, তবে বেশি প্রেসার দেওয়া যাবে না, হালকা করে কিন্তু আলতোভাবে বেলে নিতে হবে। তো দেখো, একটা পরোটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আরও একরকমভাবে তোমাদের পরোটা তৈরি করে দেখাচ্ছি।
যে দুটো লেচি দিয়ে আমি দুটো রুটি তৈরি করেছিলাম, সেই দুটো লেচিকে এক করে একটা লেচি তৈরি করে এখানে বড় সাইজের একটা রুটির আকার তৈরি করে নিচ্ছি। তো দেখো বেশ বড় একটা রুটির আকার তৈরি হয়েছে। এবার মাঝে আমি পুর নিয়ে নিচ্ছি। তবে এখানে ত্রিকোণ আকারের একটা পুরের শেপ তৈরি করছি। যেহেতু পরোটাটা আমি ত্রিকোণ আকারেরই করব, তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে পুরটা আমি দিয়ে নিলাম। এবার সাইডে যে রুটিটা বাকি রয়েছে 3 সাইড থেকেই আমি এক জায়গায় করে নেব। প্রথম এই সাইড থেকে আলুর পুরের উপর দিয়ে দিলাম এবং অন্য সাইড থেকেও নিয়ে নেব। আর যেহেতু আমি আটা দিয়েছি তাহলে কিন্তু সুন্দরভাবে মিশে যাবে, কোনো অসুবিধা হবে না। একইভাবে নিচের পোর্শন থেকেও রুটিটা নিয়ে নিলাম, আর যে বাড়তি দু সাইডে রয়েছে সেটাও একটু গুটিয়ে সুন্দর একটা শেপ তৈরি করে নিলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে পরোটাটা তৈরি করেছি, খুবই সিম্পলভাবে। এবার ভাজার জন্য চলে এলাম। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, বেশ গরম হয়ে গেলে একটা পরোটা দিয়ে নিলাম এবং এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিলাম। তো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠছিল। তারপর একটু রিফাইন তেল ছড়িয়ে দিয়েছি আর এপাশ ওপাশ করে লালচে রং ধরে ভেজে নিয়েছি। তেলটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল তাই দেখাতে পারিনি। একইভাবে পরের পরোটাটাও ভেজে নেব। প্রথমেই পরোটাটা দিয়ে নিলাম এবং এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিলাম। প্রথমে তেল না দিয়ে খোলা আঁচে ভেজে নিতে হবে। তারপর এখন দিয়ে দেব উপরে একটু রিফাইন তেল। 1 চামচ তেল দিলেই হবে, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। উপরে তেল দিয়ে নিলাম এবং উল্টে দিয়ে অন্য সাইডও ভালো করে ভেজে নেব। একই রকমভাবে উল্টে পাল্টে আঁচটাকে মিডিয়াম রেখে বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। ঘরে থাকা উপকরণে যে কোনো সময় ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায়। সকালের ব্রেকফাস্টে বা রাতে ডিনারের জন্য কিন্তু এই রেসিপিটি সবাই তৈরি করতে পারো। তো দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একইভাবে আমি পরোটাগুলো ভেজে তুলে নিলাম। আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।